আজকে আগস্ট 14 তারিখ 2026 সালের মতো আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া সরকারি কলেজে দাঁড়িয়ে আছি। একটা বিষয় বলতে চাচ্ছি, একটা প্রতিষ্ঠান না হলে পরবর্তী কার্যক্রম চলে না। যেমন একটা কলেজ, একটা শিক্ষা কার্যক্রমের মেরুদণ্ড হতে হবে, তো একটা প্রতিষ্ঠান ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যবস্থাপনাকে এই সমাজে, এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গেলে একটা প্রতিষ্ঠান করি। তো সেই ক্ষেত্রে আমি আমার গবেষণা দিয়ে দেখলাম, মসজিদ, মাদ্রাসা কিংবা কাবাঘর কিংবা মাজার কিংবা খানকা শরীফ কিংবা আরো কিছু, প্রত্যেকটা ধর্মীয় বিষয়ের করে কিছুটা সামাজিক প্রতিষ্ঠান আমরা দেখতে পাই। কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলাই যদি ধর্মকে প্রতিষ্ঠিত করতে গেলে যে সাবজেক্টটা বেশি প্রয়োজন, সেই সাবজেক্টের কোনো পড়াশোনা, সেই সাবজেক্টের কোনো কার্যক্রম সেখানে সংগঠিত না হয়, তাহলে টোটাল বিশ্বের দিনী ব্যবস্থাপনা দুর্বল হয়ে যাবে। তাই তো কথা। সেক্ষেত্রে আমার গবেষণায় দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দিনী ব্যবস্থাপনার ক্ষেত্রে মাত্র একটাই ফোকাস রেখেছে। যেমন আল্লাহ পাক স্রষ্টা, এই স্রষ্টার বিষয়টাকে প্রকাশিত করতে গেলে রসুল হচ্ছে একমাত্র মিডিয়া। তাহলে রসুল ব্যবস্থাপনা, রসুলের প্রতিষ্ঠান, রসুলের কার্যক্রম যদি তোমার এই সমাজে প্রাতিষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত না হয়, রসুলের প্রতিষ্ঠানটা যদি প্রতিষ্ঠিত না হয়, তা রসুলের কার্যক্রম প্রতিষ্ঠিত হবে না। আর রসুলের কার্যক্রম প্রতিষ্ঠিত না হলে রসুলের দিনী ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে না, সেখানে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে। আমরা যে সূরা 13 নম্বর আয়াতে বললাম, তুমি তোমার দিনকে কায়েম করো। দিন কায়েমের মূল শর্ত হচ্ছে রসুল ব্যবস্থাপনা থেকে কায়েম করা। আর রসুল ব্যবস্থাপনাকে কায়েম করতে হলে রসুলের প্রতিষ্ঠান থাকে। সূরা আরবের 6 নম্বর আয়াতে বলছে, সেদিন প্রত্যেক রসুলগণকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? তুমি তোমার রিসালত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তুমি কি কি কার্য করেছো। তো আমি সেই ক্ষেত্রে শুধু বলতে চাচ্ছি, আদমকার সেজদাকারী একজন সম্মানী রসুলকে যদি সমাজে প্রতিষ্ঠিত হতে হয়, তাহলে প্রথমে তাকে একটা আশ্রম বা একটা দরবার বা একটা গুরুবাদী ধারার প্রতিষ্ঠান তৈরি করতে হবে। সেই প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ভক্তবৃন্দ আসবে আদম সেজদার সাথে সংশ্লিষ্ট। আদম সেজদার প্রচার প্রসারণা, বিষয়ভিত্তিক কোরআনের আলোচনা প্রচারের ক্ষেত্র বা সেখানকার আনুষঙ্গিক যা কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, সমস্ত কিছু সেখানে আমাদের প্রাতিষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত করলেই আমরা রিসালাত ব্যবস্থা, রসুল ব্যবস্থাকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো। আর রসুল ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত হলে আল্লাহ পাকের দ্বীনি ব্যবস্থাপনা কায়েম হবে। আর দ্বীনি ব্যবস্থাপনা কায়েম হলেই আমরা এই সমাজের মানুষকে সত্যের পথ, মুক্তির পথ, এরকম কোরআনের পথ দেখাতে পারি।